তমা মির্জা, যার অভিনয় জীবন ১.৫ দশকেরও বেশি। ২০১০ সালে এমবি মানিকের বলো না তুমি আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করেন। এরপর অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটিতে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচিত হন। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত নদীজন সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা মির্জা। বর্তমানে তিনি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও নিয়মিত কাজ করছেন, সেগুলো বেশ প্রশংসিত হচ্ছে। বাজারে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ কিনছে। জানা যায় খুব শিগগিরই রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম আমলনামাতে দেখা যাবে তমা মির্জাকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আগামী ঈদে এই তারকার দাগি নামের একটি সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এদিকে ওয়েব ফিল্ম ও সিনেমা মুক্তির মধ্যেই তমা মির্জা ও রায়হান রাফিকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। যদিও এবারই প্রথমবার নয়, এর আগেও বহুবার তাদের প্রেমের গুঞ্জন আলোচনায় এসেছিল, যা আরো একবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। মূলত গত ৩ মার্চ ছিল রায়হান রাফির জন্মদিন। প্রথম প্রহরে রাফি কেক কাটেন তার মা ও চিত্রনায়িকা তমাকে নিয়ে। এরপর দিন শেষে রাফির জন্য একটি পার্টির আয়োজন করেন অভিনেত্রী। সেই পার্টিতে দুজনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। আর সেই রাতেরই একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে রাফি ক্যাপশনে লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন, ধন্যবাদ তমা এবং আমার পরিবার। অন্যদিকে এই একই ছবি তমাও নিজে ফেসবুকে শেয়ার করে লিখেছেন, মনে রাখার মতো একটি রাত। এই তারকা জুটির পোস্ট দেখার পরই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন আবারও সামনে আসে। আর অনেকে বলছেন তারা গোপনে বিয়েও করেছেন, যা নিয়ে ইতোমধ্যে সংবাদের শিরোনাম হয়েছেন দুজন। রাফির সঙ্গে প্রেম বিয়ের সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তমা মির্জা। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমি সকল গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অহেতুক গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একজন শিল্পী হিসেবে কাজ নিয়েই আমার যত ভাবনা, এবং আমি আমার আগামীর সব কাজের প্রতি সবচেয়ে বেশি নিবেদিত। যারা দায়িত্বশীল ও সততার সঙ্গে সংবাদ প্রকাশ করেন তাদের প্রতি আমার সম্মান সব সময় এবং তাদের পেশাদারত্ব প্রশংসার দাবিদার। ২০১৯ সালের মে মাসে ব্যবসায়ী হিশাম চিস্তিকে বিয়ে করেন তমা মির্জা। বিয়ের ১ বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। এরপর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর তমা মির্জা পুরোপুরি কাজে মনোযোগী হন। একের পর এক অসাধারণ সব কাজ উপহার দেন এই অভিনেত্রী। কাজ করেন রায়হান রাফির মতো সময়ের আলোচিত পরিচালকের সঙ্গেও। রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা যায় ৭ নম্বর ফ্লোরে। আপনি নাকি হিরোইনের সাথে প্ল্যান করে আমার সব সিন ফেলে দিয়েছেন। নাম কি? পাখি। পাখি থাকলে ওনাকে খুন করা হয়েছে। আমি কথা জানি না। এই নায়িকার সাথে তোমার সব সম্পর্ক। রাফির সুরঙ্গ সিনেমার ময়না চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচিত হন। এই সিনেমায় আফরান নিশোর বিপরীত অভিনয় করেছেন তিনি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।